হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমি সারাদিন কি কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো, সকালে উঠে বেশ টুকটাক কিছু কাজ সেরে নিয়ে আমি এক পা দুপা করতে করতে সিঁড়ি দিয়ে ছাদে চলে আসলাম। এখন ওই মোটামুটি 8টা বাজছে। তো দেখো কত রোদ উঠে গেছে আজকে, মনে হচ্ছে যেন বর্ষাটা কেটে গেল। জানি না আবার কখন আকাশের মুখ গোমড়া হয়ে যাবে, কিন্তু এখন ভীষণ রোদ্দুর, ঝলমল করছে একদম রোদ্দুর। এই যে দেখো আমার ছোট ছোট গাছগুলো বৃষ্টির জল পেয়ে তার ডালপালাগুলো এত লম্বা লম্বা হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে। এই যে দেখো একটা লম্বা ডাল, তাতে একটা ফুলও হয়েছে। তো এটা ধরে আমি একটু টানাটানি করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত গাছপালা। আসলে আমার গ্রামে বাড়ি তো, আর গ্রামের প্রকৃতি তো জানোই, সবুজ হয়। এই যে সাদা বিল্ডিংটা দেখছো, এটা আমি তোমাদের সাথে দেখিয়েছি এর আগে, কিন্তু কোনোদিনও শেয়ার করিনি। তো এটা হচ্ছে আমাদের একটা বয়েজ হাই স্কুল, গোয়ালজান রিফিউজি বয়েজ হাই স্কুল। তো এই আমাদের এই আশেপাশে এই 3টে স্কুলই আমাদের এখানে। এই যে জল জমে আছে দেখছো, এর উল্টো দিকে একটা প্রাইমারি স্কুল আছে, আর রাস্তার ওই দিকে মেয়েদের হাই স্কুল আছে। তো এই যে দেখো বৃষ্টিতে জামা কাপড় বারবার এই তুলতে হচ্ছে আর মেলতে হচ্ছে, সেই জন্য এই ওপরের ঘরটা আমার ফাঁকাই থাকে। তো সেজন্য আমি এই ঘরে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো যখন দেখি বারবার ওরম তোলা আর মেলা করতে হচ্ছে, আমি তখন এইখানে মেলে দিয়ে চলে যাই। দুদিনে শুকায়, কোনো সমস্যা হয় না। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি এক পা দুপা করতে করতে নিচে চলে যাচ্ছি। নিচে চলে এসেছি। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো, এটা আমার সোফা কাম আলনা। তার কারণ যত জামা কাপড় সব আমি এখানে এসে ভিড় করি। এই যে ফেলে দিয়েছি, এবার আমার সময় মতো গুছিয়ে নেব। এ দেখো গুছাতেও শুরু করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, প্লিজ লাইক করে ভিডিওটা দেখতে শুরু করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, শেয়ার করে আর কমেন্ট করে আমার পাশে থাকবে। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদের হাত ধরেই আমার এই পথ চলা শুরু। তোমরা যদি সাহায্য না করো তাহলে আমার এগিয়ে যাওয়ার পক্ষে সম্ভব হবে না। তো দেখো আমি চা খাচ্ছি। তো আশেপাশে আমার আরও লোকজন আছে, তো তারা ক্যামেরার সামনে আসতে সেভাবে অভ্যস্ত নয়, সেজন্য আমি একা একাই ভিডিওগুলো করি। এই যে দেখো সবজি নিয়ে চলে এসেছে বাজার থেকে। বেশ কিছুদিন হলো ঠিকঠাক করে বাজার করা হচ্ছে না সময়ের জন্য। এই টুকটাক আনা হচ্ছে আর চলছে এইভাবেই। তো আর সকালে ঘুম থেকে উঠেই দেখো বাজার চলে গিয়েছিল, বেশ কিছু সবজি, টাটকা সবজি নিয়ে চলে এসেছে। তো এগুলো সব আমি ঢুকিয়ে রাখবো। দেখো বেগুনগুলো কত সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে বীজ হবে, জানি না কেমন হবে। আর বেগুনের তো এখন ভীষণ দাম। তো বেগুনের আর কি বলবো, সমস্ত সবজিরই এখন ভীষণ দাম, তার মধ্যে বেগুনের দাম একটু বেশি। তো দেখো এ দেখো ভেন্ডি, কাঁকরোল, করলা, পটল, টমেটো, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সবই মোটামুটি নিয়ে আসা হয়েছে। এখন এইগুলো বেশ কয়েকদিন আমার চলে যাবে। আর দেখো টমেটোও নিয়ে এসেছে, সব এগুলো তুলে নেব। আর পটলগুলো খুব সুন্দর ছিল, ভীষণ কচি, দেখতেই ভালো লাগছিল। তো দেখো সব আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার ওদিকে আমার রান্নার কাজ এখনও আছে, কোনো কাজই সেভাবে সকাল থেকে আমার হয়নি এখনও। সব গুছিয়ে নিয়ে রান্নার দিকে যাব, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। এই যে দেখো বেশ কিছুটা লঙ্কা নিয়ে আসা হয়েছে। লঙ্কাগুলোকে আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দেব। এখন বোটাগুলো ছাড়ানোর সময় নেই, পরে যখন হাতে কাজ কম থাকবে তখন এগুলো ছাড়িয়ে ফ্রিজে তুলে রাখবো। তো এখন এইভাবেই আমি রেখে দিলাম, ফাঁকে ফাঁকে এসে এই কাজগুলো আমি করে নেব। দেখো কুমড়োটা নিয়ে এসেছে, কুমড়োটা তো ভীষণই সুন্দর এনেছে,
একদম টাটকা আর বেশ সুন্দর। এই যে আলুগুলো ঢেলে নিচ্ছি, পরে ধুয়ে টুয়ে রাখবো। এবার রান্নাঘরের দিকে চলে যাই। দেখো মাছ নিয়ে চলে এসেছে এখানে। চিংড়ি মাছ আনতে বলেছিলাম, চিংড়ি মাছ এনেছে। তবে আমি আরেকটু ছোট চিংড়ি মাছ চেয়েছিলাম, মোচা দিয়ে রান্না করব তাই। তো একটু বড়ই চিংড়িগুলো, মানে বড় বলতে খুব বড় না, কিন্তু ওই যে একদম যে কুচো চিংড়িটা সেটাও এটা না। তো যাই হোক, দেখো পমফ্রেট মাছ, 3টে পমফ্রেট মাছ পেয়েছে, তো সেটাই নিয়ে এসেছে। তার আগে যা ছিল একজন বেশ কিছুটা নিয়ে নিয়েছে, ওই 3টেই বাকি ছিল, এই 3টেই পেয়েছে তাই নিয়ে চলে এসেছে। তো পমফ্রেট মাছেরও এখন ভীষণ দাম। তো যাক, কি বলবো আর, যা যা পেয়েছে নিয়েছে। এই যে দেখো রুই মাছ, এই মাছটা আবার বেশ ভালো, কারণ একদম দেখো টাটকা নড়াচড়া মাছ বলতে যেটা বোঝায়। এই যে দেখো মাছের মাথাটা আর লেজাটা তো ভীষণ বড় করে কেটে এনেছে। এই যে একদম টাটকা মাছ, এখনও ধোয়া হয়নি আমার, সবে তো দেখলে প্যাকেট থেকে ঢাললাম। এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না শুরু করব। এই যে পটলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি আজকে একটু পটল বাটা করব চিংড়ি মাছ দিয়ে, তাই জন্য। আর এদিকে দেখো মাছ দিয়ে আমি কড়াই ভাজতে দিয়ে দিয়েছি। ভীষণ তাড়াহুড়ো করছি, তা না হলে দেরি হয়ে যাবে, 12:30টার মধ্যে বেরোতে হয়। তো এই দেখো মাছ ভাজতে দিয়েছি। মাছ ভাজতে ভাজতে আমি আরও বেশ কিছু কাজও সেরে নিয়েছি। দেখো সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, সমস্ত মাছ বলতে আমার প্রয়োজন যতগুলো ততগুলো, বাকিটা রেখে দিয়েছি। এই যে মাছের ঝোল, মশলাটা কষাচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, যে মাছের ঝোল আমার হয়ে গিয়েছে। দেখো মাছের ঝোলটা এবার নামিয়ে নেব। আর পটল বাটা, চিংড়ি মাছ দিয়ে পটল বাটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আজকের এই লুকটা দেখো কত সুন্দর দেখতে। তো এই যে পটল বাটা দিয়ে ভাত নিয়ে নিয়েছি। আসলে বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো নেই, তো মুখে রুচি নেই। দেখি, মনে হচ্ছে যেন এটা দিয়ে ভালো লাগবে ভাতটা খেতে। তো সত্যি করে ভীষণই ভালো লাগলো, আর বেশ ঝাল ঝাল করে করেছিলাম, তো তো খুব ভালোই লাগলো। এদিকে খাওয়া হয়ে গিয়েছে, রেডিও হয়ে গিয়েছি। এই যে দেখো সব গুছানো গাছানো হয়ে গিয়েছে, রেডিও হয়ে গিয়েছি, এবার বেরাবো। তো এই যে খাওয়াটাও হয়ে গেছে, দেখো টেবিল পরিষ্কার, ওই যে বাবার খাবার রাখা আছে, বাবার স্নান হয়ে গেছে। এই যে বাবা এবার খেয়ে নেবে। আসলে এত তাড়াতাড়ি বাবা খায় না, আমরা বেরিয়ে যাই, তার কিছুক্ষণ পরেই খাই। এই যে দেখো তালা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বাবা কিন্তু বাড়ির ভেতরেই আছে, ওই পাশে একটা গেট আছে, বাবা ওই দিক দিয়ে যাওয়া আসা করে। কারণ কি কখন থাকে না থাকে, আমরা কখন আসি বুঝতে পারি না, সেজন্য আমরা আমাদের মতন এই দিক দিয়ে যাওয়া আসা করি, আর বাবা বাবার মতন ওই দিক দিয়ে যাওয়া আসা করে। তো এই যে দেখো বাড়ির সামনে রাস্তায় চলে এসেছি, বেরোচ্ছি। আর একটা ছোট্ট কাঠবিড়ালির বাচ্চা রাস্তা পাস করলো, আর এত ভালো দেখতে। তো ছোট্ট বাচ্চা একদম, দেখো জল জমেছে, প্রচুর জল জমেছিল এখানে। 3 দিন ধরে বৃষ্টি নেই, কিন্তু এই জলটা শুকাচ্ছে না, পাস হওয়ার তো জায়গা নেই, ওই একটু একটু করে যা শুকাচ্ছে। রাস্তায় চলে এসেছি। আসলে আমার বাড়িটা একটু গলির ভেতরে, তো এই যে এখানে একটা দুর্গাপুজো হয়, এটা একটা পুজো প্যান্ডেল। তো দেখো এখনও কিছুই হয়নি, তো এই পুজোটা না ভীষণ বড় করে হয়, আর অনেক দূর দূর থেকে লোকজন এখানে দেখতে আসে। দেখো দেখতে দেখতে চলে এসেছি। আকাশ এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আকাশের দিকে তাকিয়ে থাকলে মনটা যেন একটু কেমন হয়ে যায়। এই যে ব্রিজের গড়ান দিয়ে উঠে যাচ্ছি, দেখো কত সবুজ চারিপাশে, শুধু সবুজ। আর এই যে বাঁদিকে ছোটো 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 কত বাড়ি, দেখো এরা কত কষ্ট করে এখানে থাকে। তো বাচ্চা টাচ্চা নিয়ে, তো কত জঙ্গল, দেখো এর মধ্যেই থাকে, কি করবে, হয়তো আর থাকার জায়গা নেই। সোজা যাচ্ছি রাস্তা দিয়ে। বন্ধুরা আর একবার তোমাদেরকে আমি আকাশটা দেখাচ্ছি, দেখো কি ভালোই না লাগছে বলো। শুধু মানে এক এক দিকে এক এক রকম লাগছে দেখতে দেখতে দেখতে। এই যে
অফিসের সামনে চলে এসেছি। ও আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে সামনেই। তো এই দেখো 8 ঘন্টা কাটানোর পর আবার বেরিয়ে আসছি, কারণ অফিসের ভেতরে কোনো ভিডিও করা যায় না, আর আমি করিও না, কারণ কাজের জায়গাটা কাজের জায়গার মতনই থাকা ভালো। দেখো বেরিয়ে গিয়েছি অনেকটা, এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজছে, রাত্রি হয়ে গিয়েছে। সুপার মার্কেট দিয়ে আমি হেঁটে চলেছি একা একা। এই যে সামনে একজন যাচ্ছে হেঁটে হেঁটে, দেখো অন্ধকার হয়ে গিয়েছে, চারিদিকে দোকান টোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। ওই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ, ওইখানে গিয়ে আমি টোটো ধরবো। তো ওখানে আবার অনেক সময় না টোটো পাই না, কারণ একটু বেশি রাত্রি হয়ে গেলে না ওখানে আর টোটো পায় না, তো পায়ও নি। এই দেখো সমবায়িকের সামনে দিয়ে আমি হেঁটে চলেছি। এখানে প্রচুর জল, আর জলগুলো শুকায়নি, প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। ওখান দিয়েই আমি হেঁটে চলেছি। সামনে দেখো ওই যে বড় রাস্তা, ওই রাস্তাটা ক্রস করেই আমি গেলেই আমি আশা করি ওখানে টোটো পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। তো একটু হেঁটে আসতে হলো, কী আর করা যাবে বলো, আজকে একটু দেরি হয়ে গিয়েছে। তো দেখো বলতে বলতে এই যে আমি টোটোতে হেঁটেও পড়েছি, যাচ্ছি বাড়ি। তো এই যে রাস্তা এখন পুরো ফাঁকা, পুরো ফাঁকা বললে ভুল হবে, অল্প স্বল্প লোকজন আছে। টোটো ধরে চলছি, চলতে চলতে দেখো আমি আমার ঘাটের ধারে, গঙ্গার ধারে চলে এসেছি। এখন আমি ঘাট পার হব। এই যে দেখো আমাদের ওপারটা কত অন্ধকার দেখেছো তো, যেহেতু গ্রাম তো ওই ধারে ধারে সব জঙ্গল। তো এই যে আর শহর দেখো কত সুন্দর আলো ঝলমল করছে। তো এই তো তফাৎ গ্রাম আর শহরের। তো দেখতে দেখতে আমি বাড়িও চলে এসেছি, রাত্রের খাবারও নিয়ে নিয়েছি। এই যে আজকে রাত্রের খাবারে আছে তরকা, রুটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।